হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ এই রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সাথে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো আজ কিন্তু নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে প্রেসারে গাজরের হালুয়া। তো এই গাজরের হালুয়াটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমরা করব। আর খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমরা একদম স্কিপ করো না, ওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আমরা এখানে কিন্তু বেশ কয়েকটা গাজর নিয়েছি। আমরা এখানে 500 মতন গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে কিন্তু আমরা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা পিস পিস করে কিন্তু গাজরটাকে কেটে নেব। তো আমরা পিস পিস করে গাজরটাকে কিন্তু কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তো গাজরটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে আমরা পিস পিস করে কিন্তু গাজরটাকে কেটে নিচ্ছি। আর যেহেতু আজকে কিন্তু আমরা এই হালুয়াটা কিন্তু প্রেসারে করব। তার জন্য কিন্তু আমরা একটি প্রেসারে কিন্তু 2 চামচ ঘি দিয়েছি। ঘিটাকে কিন্তু একটু ভালো করে গরম করে আমরা কিন্তু গাজরের টুকরোগুলিকে দিয়ে দেব। তো দেখো, আমরা এখানে 2 চামচের মতন ঘি দিয়েছি। তো ঘিটাও গরম হয়ে গেছে। এবার গাজরের টুকরোগুলিকে কিন্তু আমরা এক এক করে কিন্তু প্রেসারের মধ্যে দিয়ে দেব। এবার গাজরগুলিকে কিন্তু আমরা একটু ঘি দিয়ে কিন্তু ভেজে নেব। এবার কিন্তু এর মধ্যে 1 গ্লাস মতন লিকুইড দুধ দিয়ে দেব। এবার স্বাদের জন্য সামান্য একটু লবণ দেব। সামান্য, একদম সামান্য। এবার কিন্তু একটু ভালো করে একটু মিশিয়ে আমরা কিন্তু প্রেসারের ঢাকনাটাকে কিন্তু আটকে দেব। এবার সিটি দেব আমরা 5 টা। তো 5 টা সিটি দেওয়ার পর কিন্তু প্রেসারের ঢাকনাটাকে আমরা খুলে আমরা হাতার সাহায্যে এগুলিকে একটু ম্যাশ করে নেব। খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার গ্যাসটাকে আবার অন করে 300 চিনি দেব। চিনি দিয়ে কিছুক্ষণ কিন্তু আমরা জাল দিয়ে নেব। এবার এর মধ্যে চিনিটা গলে গেলে আমরা 10 টাকার প্যাকেটের একটা আমুল দুধের প্যাকেট দেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে এবার। এবার আমি এর মধ্যে অ্যাড করব 25 গ্রাম মতন খোয়া ক্ষীর। তো খোয়া ক্ষীরটাকে ভালো করে আমরা গ্রেট করে দিচ্ছি। তো খোয়া ক্ষীর আমরা দিয়েছি, আর খোয়া ক্ষীর দিলে কিন্তু দারুণ স্বাদ হয় এই গাজরের হালুয়া। এবার কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু একটু ঘি দিয়েছি, 1 চামচ মতন ঘি দিয়ে আর কাজু আর কিশমিশগুলিকে কিন্তু আমরা একটু ভালো করে ভেজে নেব হালকা করে। আর এদিকে আমরা 2 টো এলাচ নিয়েছি। এলাচ দুটোকে কিন্তু গুঁড়ো করে আমরা এখানে হামানদিস্তাতে ভালো করে একটু মিহি করে গুঁড়ো করে নেব। আর এই এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ আসে আর খেতেও দুর্দান্ত লাগে। এবার এই এলাচ গুঁড়োটা আমরা মিশিয়ে 2 মিনিট মতন নাড়তে থাকবো। আর কিছু কাজু কিশমিশও দিয়েছি ঘিয়ে ভেজে, সেটাও আমরা হালুয়ার মধ্যে দিয়ে দেব। ভালো করে কিন্তু নাড়তে থাকবো। তো খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে আমরা কিন্তু নামিয়ে ফেলবো খুব অল্প সময়ে গাজরের হালুয়া। তো আমরা এখানে একটি কাঁচের বোলের মধ্যে কিন্তু হালুয়াটাকে নামিয়ে ফেলেছি। খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই গাজরের হালুয়ার রেসিপিটা? খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।